চারু, আজকে কিন্তু তোকে খুব ভালো ভালো সব খাবার রান্না করতে হবে। শুনছিস তো আমার কথা? আজকে আমার ছেলে অরুণ এতদিন পর পড়াশুনো শেষ করে বাড়ি ফিরছে। ওর জন্যই দিনটা খুব বিশেষ। এত বছর ধরে অপেক্ষা করেছি দিনটার জন্য, কোনোভাবেই যেন কোনো ত্রুটি না থাকে আজকে। জি বাবু, নিশ্চয়ই করব সবকিছু ঠিকঠাক। বলুন তো ছোট বাবুর কোন কোন খাবারগুলো সবচেয়ে পছন্দের? আগে থেকে জানলে আমার রান্না করতে সুবিধে হবে। ও তো ছোট থেকেই মাছের ঝোল আর পোলাও খেতে খুব ভালোবাসে। আর মিষ্টি তোর সবচেয়ে প্রিয় জিনিস। দেখিস আজকের দিনে কোনো কিছুর যেন কোনো কমতি না থাকে কোথাও। ছোটবেলা থেকে ওকে যা যা খাওয়াতাম, আজকে সেই পুরনো দিনের স্বাদটাই যেন আবার ফিরে আনতে পারিস তুই। তুমি চিন্তা করো না একদম। আমি নিজেও চারুর সাথে থেকে সব দেখাশোনা করবো আজ সারাদিন। এত বছর পর ছেলেটা ফিরেছে, আজকের দিনটা একেবারে নিখুঁত হওয়া চাই আমাদের সবার জন্য। সেটাই তো চাইছি আমি মন থেকে। আচ্ছা, আমি এখন বাজারের দিকে যাচ্ছি। দেখি তাজা ভালো মাছ পাওয়া যায় কিনা কোথাও। তোমরা এইদিকে রান্নাঘরের প্রস্তুতিটা শুরু করে দাও, ততক্ষণে আমি তাড়াতাড়ি ফিরে আসবো বাজার থেকে। চারু, তোর বোন লতা কেমন আছে রে আজকাল? পড়াশোনা ঠিকঠাক চলছে ওর, নাকি কোনো সমস্যা হচ্ছে? হ্যাঁ গিন্নিমা, ভালো আছে। পরীক্ষা দিয়েছে, দেখা যাক কেমন রেজাল্ট করে। রেজাল্ট বেরোলে আমাকে জানাস কিন্তু, খুব ভালো লাগবে শুনতে। মেয়েটাকে ছোটবেলা থেকে তো দেখছি, ওর চোখে মুখে সব সময় কেমন একটা অন্যরকম জেদ আছে। আমার তো একটাই স্বপ্ন এখন, লতা যেন ভালো কিছু করতে পারে জীবনে। তাহলেই আমার সব কষ্ট সার্থক হবে। ওর জন্যই তো এত পরিশ্রম করি রোজ। ওর মুখে হাসি দেখলে আমার সব ক্লান্তি দূর হয়ে যায়। আচ্ছা চল, রান্নাঘরে যাই, এখন রান্নার প্রস্তুতি নিতে হবে। চারু, পোলাওয়ের চালটা আজ কিন্তু আলাদা করে ভিজিয়ে রাখিস। একদম সরু চালটা ব্যবহার করবি। অরুণের ওই চালের পোলাওটা সবচেয়ে বেশি পছন্দ ছিল ছোটবেলা থেকে। ঠিক আছে গিন্নিমা, আর মাছের ঝোলে আজ একটু বেশি করেই মশলা দেবো ভাবছি। ছোটবাবু তো ঝাল খেতেও পছন্দ করেন। হ্যাঁ, সেটা ভালো বলেছিস। ওর বাবার মতোই ঝাল খাওয়ার অভ্যেস ওর। বিদেশে গিয়েও শুনি নাকি ঝাল খাবার খুঁজে বেড়াতো সবসময়। ওখানকার খাবার নাকি ওর মুখেই রুচতো না। আচ্ছা চারু, তোর মনে আছে যখন প্রথম এই বাড়িতে কাজ করতে এসেছিলি, তখন তুই আর তোর বোন কত ছোট ছিলি দুজনে? হ্যাঁ গিন্নিমা, সেই দিনগুলোর কথা মনে হলে এখনও আমার গলা ধরে আসে। মা বাবা চলে যাওয়ার পর আপনারাই তো আমাদেরকে আশ্রয় দিয়েছিলেন। এই কাজটা না পেলে হয়তো আমরা দু বোন খেতেই পারতাম না। এভাবে বলিস না রে মা, তুই তো নিজের পরিশ্রম দিয়েই সব করেছিস এতদিন। কখনো একদিনও ফাঁকি দিসনি কাজে। এই বাড়ির সবাই তোকে খুব বিশ্বাস করে এখন। আপনাদের এই কথাগুলোই আমার সবচেয়ে বড় সম্বল গিন্নিমা। আচ্ছা, এবার মিষ্টির ব্যবস্থাটা একটু দেখি। বাজার থেকে দুধ এসেছে কিনা খোঁজ নিতে হবে তো আমার। যা যা, তাড়াতাড়ি দেখে আয়। আর শোন, দুধটা যদি না আসে তাহলে আমাকে বলিস, আমি লোক পাঠিয়ে আনবো। চিন্তা করবেন না গিন্নিমা, আমি সব সামলে নেব ঠিক করে। বাবা, মা, আমি এসে গেছি। কতদিন পর তোমাদের সামনে দাঁড়ালাম। বিশ্বাসই হচ্ছে না আমার নিজের। সারা রাস্তা শুধু ভাবছিলাম কখন বাড়ি পৌঁছাবো আর কখন তোমাদের দেখতে পাবো। বাবারে, তুই তো একেবারে অন্যরকম হয়ে গেছিস দেখতে। এত বছর পর তোকে চোখের সামনে দেখে কি যে আনন্দ হচ্ছে বলে বোঝাতে পারবো না। একটু কাছে এত, তোর মুখটা একটু ভালো করে দেখি আমি। এতদিন পর ফিরলি বাবা? আয় আয়, ভেতরে আয়। রাস্তায় কষ্ট হয়নি তো তোর? এতটা পথ একা একা এলি, আমি তো ভাবছিলাম স্টেশনে গিয়ে নিয়ে আসবো তোকে, তুই আগেই বলে দিলি না নেওয়ার জন্য। না বাবা, তেমন কোনো কষ্ট হয়নি খুব একটা। তবে বাড়ির কথা, তোমাদের কথা খুব মনে পড়তো রোজ। বিদেশের ওই একলা ঘরে বসে বসে আর কি। জানি রে বাবা, তোর প্রতিটা চিঠিতেই সেই কষ্টের ছাপ পেতাম আমরা, কিন্তু আজকে তুই ফিরে এসেছিস, এখন আর কোনো দুঃখ নেই আমাদের মনে। জানিস, আজ সকাল থেকেই চারু আর আমি মিলে তোর পছন্দের সব রান্না করেছি। মাছের ঝোল, পোলাও, আর সেই মিষ্টিও আছে যেটা তুই সবচেয়ে বেশি ভালো খেতিস ছোটবেলায়। সত্যি মা, আমার তো মুখে জল চলে এলো এখনই শুনে। এতদিন বিদেশে থেকে বাড়ির খাবারের জন্য কত মন কেমন করেছে জানো না তোমরা। জানি রে বাবা, তুই ছোটবেলা থেকেই এমন খাদ্য রসিক। প্রতিবার ফোনে কথা হলে জিজ্ঞাসা করতিস চারু কেমন রান্না করেছে, কি কি বানিয়েছে। আজ তো তোর জন্যই সব রান্না হয়েছে, তাও আবার বিশেষ যত্ন করে। চল চল, আগে ভেতর দিয়ে জামা কাপড় বদলে নে, তারপর সবাই মিলে বসে খাওয়া যাবে। অনেক কথা বলবার আছে আমাদের তোর সাথে।
তা বল বাবা, এবার পড়াশোনা শেষ করে এখন কি পরিকল্পনা তোর? এখানেই থাকবি নাকি আবার কোথাও যাওয়ার ইচ্ছে আছে? বাবা, আমি ভাবছি এখানেই থেকে জমিদারির কাজে হাত লাগাবো এবার। আর সেই সাথে গ্রামের মানুষদের জন্য কিছু একটা করবার ইচ্ছে আমার মনে আছে। শুধু নিজের পরিবার নিয়ে থাকলে তো চলবে না। গ্রামের মানুষদের জন্য কি করার কথা ভাবছিস তুই? একটু বল না শুনি, খুব কৌতূহল হচ্ছে আমার। এই যেমন ধরো, অনেক গরিব পরিবারের ছেলেমেয়েরা পড়াশোনায় ভালো হলেও টাকার অভাবে এগোতে পারে না। আমার ইচ্ছে আছে এমন কিছু ছেলেমেয়েকে সাহায্য করবার যাতে ওরাও নিজেদের স্বপ্ন পূরণ করতে পারে। বিদেশে থাকতে অনেক দেখেছি, একটু সাহায্য পেলে মানুষ কত দূর যেতে পারে। এই তো এমন কথাই তো শুনতে চেয়েছিলাম তোর মুখে। বিদেশ থেকে পড়াশোনা করে এসেও তোর মন এখনো ওই মাটির সাথে জড়িয়ে আছে, দেখে খুব ভালো লাগলো আমার। এটাই তো আসল শিক্ষা। বাবা, তুমি তো ছোটবেলা থেকে শিখিয়েছ, যা কিছু পেয়েছি জীবনে তার কিছুটা ফিরিয়ে দিতে হয় সমাজকে। এই শিক্ষাটাই তো এখনো মনে গেঁথে আছে আমার। শুনে মনটা ভরে গেল আমার বাবা। এই জমিদারি, এই সম্পদ সবকিছু একটা দায়িত্ব থেকে জানিস তো, শুধু নিজের সুখের কথা ভাবলে হয় না, চারপাশের মানুষদের কথাও ভাবতে হয় সমানভাবে। লতা, অনেক পড়েছিস আজ, এবার একটু খেয়ে নে তো। এভাবে না খেয়ে সারা রাত পড়লে তো শরীর খারাপ করবে, তখন আমি কি করব? তোরা যত দেরি হলো কেন রে ফিরতে দিদি? সন্ধ্যা পেরিয়ে এখন তো প্রায় রাত হয়ে গেল। আমি তো চিন্তা করছিলাম তোকে নিয়ে, বারবার দরজার দিকে তাকাচ্ছিলাম, ভয়ও লাগছিল একটু একটু। আজ জমিদার বাড়ির ছোটবাবু এসেছেন বিদেশ থেকে ফিরে, তাই অনেক রকম খাবার রান্না করতে গিয়ে দেরি হয়ে গেল। সারাদিন তো রান্নাঘরেই কেটে গেল। এই নে, তোর জন্য একটু খাবার নিয়ে এসেছি রান্নাঘর থেকে, একদম টাটকা আছে এখনো। থ্যাংক ইউ দিদি, তুই সারাদিন খেটে এসো আমার কথা ভুলিসনি। আমি সত্যিই খুব ভাগ্যবতী তোর মতো একটা দিদি পেয়ে। তুই না থাকলে আমার জীবনটা অন্যরকম হতো। এভাবে বলিস না তো লতা, তুইও তো আমার সব। তোকে ছাড়া এই পৃথিবীতে আমার আর কে আছে বলতো? নে চল, খেয়ে নে, এবার তাড়াতাড়ি খা, নাহলে ঠান্ডা হয়ে যাবে। এসব কথা বলতে নেই বোকামে, তুই তো আমারই একমাত্র আপনজন এই পৃথিবীতে। তোর ভালো থাকাটাই তো আমার সবচেয়ে বড় চাওয়া। আচ্ছা বলতো, তোর রেজাল্ট কবে দেবে? এই তো সামনের সপ্তাহে দেবে দিদি, দেখি কি রেজাল্ট হয় শেষ পর্যন্ত। জানি না আমাদের কপালে কিছু আছে কিনা, নাকি সারা জীবন এভাবে না খেয়ে দিন কাটাতে হবে। এভাবে মন খারাপ করিস না লতা, তুই তো সারা বছর দিনরাত এক করে পড়াশোনা করিস, নিশ্চয়ই ভালো ফল হবে। আমার তো মনে হচ্ছে এবার আমাদের ভাগ্যটা খুলবে। তুই এত আশাবাদী কিভাবে থাকিস দিদি এত কষ্টের মধ্যেও? আমার তো মাঝে মাঝে মনে হয় আমাদের জীবনে বোধহয় কিচ্ছু ভালো হবে না। শোন লতা, যতদিন তুই আর আমি একসঙ্গে আছি ততদিন কোনো কষ্ট থেকে আমাদের হারাতে পারবে না। এখন চুপচাপ খেয়ে নে। তুই কি ভয় পাস না মাঝে মধ্যে? এই একলা দুই বোন মিলে এত বড় পৃথিবীতে টিকে থাকা, এত সংগ্রাম করা, তোর কি ক্লান্ত লাগে না দিদি? ভয় তো লাগে লতা, মাঝে মাঝে রাতে একা শুয়ে অনেক কিছু ভাবি। তুই শুধু মন দিয়ে পড়াশোনা করে ভালো রেজাল্ট কর, বাকি চিন্তা আমার ওপর। দিদি সামনের সপ্তাহে রেজাল্ট দেবে, জানি না কি হবে। চিন্তা করিস না, আশা করি খুব ভালো হবে। দিদি দিদি রেজাল্ট বেরিয়েছে, তুই একবার দেখ, আমি সবচেয়ে ভালো নম্বর পেয়েছি কলেজে, প্রথম হয়েছি আমি। আমি নিজেও ভাবতে পারিনি এতটা ভালো ফল হবে। সত্যি বলছিস লতা? এই দেখো তো আমাকে কাগজটা, আমার তো চোখে বিশ্বাসই করতে পারছি না। তুই তো আমাদের নাম উজ্জ্বল করে দিলি। আমার এত ভালো লাগছে দিদি, বলে বোঝাতে পারবো না। এতদিনের পরিশ্রম আজ আমার সার্থক হয়েছে দিদি। তোর জন্যই তো আমি এতদূর আসতে পারলাম, তুই না থাকলে আমি কবেই হাল ছেড়ে দিতাম। না রে বোন, তোর নিজের পরিশ্রমের ফল তুই পেয়েছিস, আমি তো শুধু পাশে থেকেছি। আজ সত্যি একটা উৎসবের দিন আমাদের জন্য, আর একটু মিষ্টি মুখ করি। হ্যাঁ দিদি চল, আজকের এই আনন্দটা সারা জীবন মনে রাখবো আমি। আমাদের এই ছোট্ট ঘরটাও যেন আজ অন্যরকম লাগছে আমার কাছে। দিদি একটা কথা বলি শোন, আমি ঠিক করেছি ভালো একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে আমি IAS অফিসার হওয়ার জন্য পড়াশোনা করব। এটাই আমার সবচেয়ে বড় স্বপ্ন। ছোটবেলা থেকে এই স্বপ্নটা আমি মোলে লালন করে আসছি। এ তো খুব ভালো স্বপ্ন লতা, তুই নিশ্চয়ই পারবি এটা করতে। কিন্তু বলতো, এত বড় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে তো অনেক টাকার দরকার পড়বে, সেটা কিভাবে জোগাড় করবো আমরা? সেটাই তো চিন্তা দিদি সবচেয়ে বড়। আমাদের হাতে তো তেমন টাকা পয়সাও নেই জমানো। এত বড় খরচ চালানো কি আদৌ সম্ভব হবে আমাদের পক্ষে বলতো দিদি? চিন্তা করিস না বোন, একটা না একটা রাস্তা নিশ্চয়ই বেরোবে। আচ্ছা শোন, চল না কাল সকালবেলা জমিদার বাড়িতে গিয়ে খুশির খবরটা জানিয়ে আসি।
ওনারা তো আমাদের অনেক আপন মানুষ, হয়তো ওনারাই একটু সাহায্য করতে পারবেন আমাদের। একবার গিয়ে অন্তত চেষ্টা তো করে দেখি। সত্যি যাবো দিদি? আমার একটু সংকোচ লাগছে অবশ্য, ওনাদের কাছে গিয়ে টাকা চাওয়াটা কেমন যেন খারাপ মনে হচ্ছে, কিন্তু আমার তো কোনো উপায়ও নেই। সংকোচ করিস না লতা, চাওয়াটা তো লজ্জার কিছু না। তোর স্বপ্নটা লজ্জার চেয়ে অনেক বড়। ওনারা তো আমাদের অনেক বছর ধরে চেনেন, নিশ্চয়ই বুঝবেন আমাদের কথা। চল, কাল সকালেই যাব আমরা দুজনে। গিন্নিমা, আজ একটা খুব খুশির খবর নিয়ে এসেছি আমরা। আমার বোন কলেজে খুব ভালো রেজাল্ট করেছে, সবচেয়ে ভালো রেজাল্ট করেছে, প্রথম হয়েছে সারা কলেজে। বা, এ তো সত্যি খুব খুশির খবর রে চারু। আয় আয়, ভেতরে এসে বস দুজনে। লতা, তুই তো আমাদের সবার মুখ উজ্জ্বল করে দিলি দেখছি। এই এলাকার নাম আরো উজ্জ্বল হবে তোর জন্য। এমন খুশির সংবাদে মিষ্টিমুখ করার দরকার। দাঁড়াও, আমি ফ্রিজ থেকে মিষ্টি নিয়ে আসি। গিন্নিমা, একটা কথা বলার ছিল আপনাকে। আমাদের আসলে কিছু টাকার প্রয়োজন এখন, কারণ লতাকে ভালো একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি করতে হবে। ওর স্বপ্ন পূরণ করতে হবে আমাদের। আপনারা ছাড়া আমাদের আর কোথাও যাওয়ার জায়গা নেই। গিন্নিমা, আমার স্বপ্ন আইএএস অফিসার হওয়ার, কিন্তু ভর্তির জন্য যে টাকা লাগবে সেটা তো আমাদের কাছে নেই একদমই। আপনি যদি বাবুকে বলে একটু ম্যানেজ করে দিতেন, খুব উপকার হতো আমাদের। এই মুহূর্তে আপনারাই একমাত্র ভরসা, আর কারোর কাছে যাওয়ার জায়গা নেই। শুনলাম তোদের কথা, কিন্তু জানিস তো আমাদের হাতেও এখন তেমন টাকা নেই। বর্ষার এই সময়টা হাতে টান থাকে রে। এখনই এত বড় খরচের ব্যবস্থা আমাদের পক্ষে একটু মুশকিল এই মুহূর্তে। গিন্নিমা, আমি বুঝতে পারছি আপনাদেরও নিজেদের অসুবিধে আছে, শুধু ভাবলাম যদি একটু সাহায্য পাওয়া যায় তাহলে হয়তো আমার স্বপ্নটা সত্যি হতে পারতো। আসলে এই মুহূর্তে কোনো টাকা দেওয়া সম্ভব না, তোরা কিছু মনে করিস না। বুঝলাম গিন্নিমা, তাহলে থাক, আমরা আর কষ্ট দেব না আপনাদের। আজকের খুশির খবরটা জানাতেই এসেছিলাম শুধু। আসি তাহলে আমরা এখন। ভালো থাকবেন আপনারা। দুপুরে সময় মতো চলে আসিস। এদের আবার এত বড় স্বপ্ন থাকবে কেন বুঝি না বাপু। দুবেলা দুমুঠো খেয়ে পড়ে দিন কাটালেই তো হয়ে যায় সবার। অযথা এত টাকা খরচ করে কতটা ভালো কিছু হবে সেটাই বা কে জানে। শেষে হয়তো টাকাটাই চলে যাবে। মা, চারু আর লতা কোথায় গেল? আমি তো মিষ্টি নিয়ে এলাম ওদের খাওয়ানোর জন্য, কিন্তু ঘরে তো কাউকে দেখছি না এখন। ওরা চলে গেছে বাবা, একটু আগেই। কিছু টাকা চাইতে এসেছিল লতার ভর্তির জন্য। আমি বলে দিলাম এখন আমাদের হাতে টাকা নেই। টাকা চেয়েছিল কেন মা? দিয়ে দিলে না কেন তুমি? লতার মতো মেধাবী একটা মেয়ে স্বপ্ন পূরণ করতে সাহায্য করাটা তো আমাদের কর্তব্যই ছিল। আমাদের হাতে তো তেমন কোনো অভাবও নেই। আরে বাবা, তুই তো এসব বোঝার মতো এখনো বড় হোসনি। সংসারের হিসেব অত সহজ নয়। আমাদেরও তো অনেক খরচ লাগে এই সময়। সব জায়গায় হাত খুলে দিলে চলে না। আরে বাবা, মানুষের এত বড় স্বপ্ন থাকলে তো চলবে না। যতটুকু সাধ্যের মধ্যে থাকে অতটুকুই ভালো। বেশি স্বপ্ন দেখলে কষ্ট পেতে হয় বেশি। মা, আমি একদমই একমত নই তোমার সাথে এই কথায়। আর কি, স্বপ্ন দেখবার অধিকার তো সবারই সমান। দিদি, তাহলে তো আমার স্বপ্নটা এখানেই থেমে যাবে। এত ভালো রেজাল্ট করেও যদি ভর্তি হতে না পারি, তাহলে এত পরিশ্রমের কি মানে হলো বলতো? রাত দিন এক করে পড়েছিলাম শুধু এই দিনটার জন্য। এভাবে ভেঙে পড়িস না লতা। আমি ভাবছি হয়তো আরও কোথাও থেকে কিছু ব্যবস্থা করা যায় কিনা, কারোর কাছে যদি ধার নিতে পারি। তুই চিন্তা করিস না, যেভাবেই হোক আমি তোর স্বপ্নটা পূরণ করবই। তোর স্বপ্নটা আমি থামতে দেব না। কিন্তু দিদি, আমাদের তো কেউ ধার দেওয়ার মতন মানুষ নেই রে তেমন। জমিদার বাড়িতে একমাত্র ভরসা ছিল, তারাও তো আজকে এইভাবে না করে দিল আমাদেরকে। জানি লতা, আমার মাথাতেও কিছু আসছে না এই মুহূর্তে, কিন্তু তুই বিশ্বাস কর, কখনো কোনো না কোনো পথ ঠিক খুলে দেবেন। শুধু একটু আমাদেরকে ধৈর্য ধরতে হবে। তোর কথাগুলো শুনলে মনে একটু জোর পাই দিদি। চারু, আমি এসেছি। তোমাদের সাথে জরুরি একটা কথা বলবার ছিল আমার। বেশি সময় নেব না। কিন্তু আপনি হঠাৎ আমাদের এই ছোট্ট বাড়িতে? তোমাদের এই বাড়িটা খুঁজে পেতে একটু কষ্ট হলো অবশ্য। রাস্তাঘাট তেমন চিনি না এই দিকটায়, কিন্তু মনে হলো আজই এসে কথাটা বলা দরকার। কালকে অবধি অপেক্ষা করলে হয়তো সাহস হতো না আমার। লতা, আমি মায়ের কাছে সব শুনেছি। তোমরা টাকা চাইতে এসেছিলে আর মা তোমাদের ফিরিয়ে দিয়েছে, এটা জেনে আমার খুব খারাপ লেগেছে ভেতর থেকে। ছোটবাবু, আপনি এসব নিয়ে চিন্তা করবেন না প্লিজ। আমরা ঠিক অন্য কোনো একটা ব্যবস্থা করে নেব। না লতা, তোমার মতো একজন মেধাবী মেয়ে শুধু টাকার অভাবে পিছিয়ে থাকবে, এটা আমি মেনে নিতে পারি না।
আমি ভেবেছি কিভাবে তোমাদের সাহায্য করা যায়। না লতা, আমি এভাবে চুপ করে বসে থাকতে পারবো না। শোনো, তোমার ভর্তি থেকে শুরু করে পুরো পড়াশোনার যত খরচ লাগবে সব আমি দেব। তুমি শুধু মন দিয়ে পড়াশোনা করো, টাকার কথা একদম ভেবো না। এ বিষয়টা আমার উপর ছেড়ে দাও তোমরা। ছোটবাবু, এত বড় উপকার আমরা কিভাবে? এটা তো অনেক বড় দায়িত্ব। আপনি নিশ্চিত তো এই ব্যাপারে? চারু, তুমি এত বছর ধরে আমাদের বাড়িতে এত নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছ, তোমার বোনের জন্য এইটুকু করা তো আমার কর্তব্যের মধ্যেই পড়ে। এতে দ্বিধা করবার কিছু নেই তোমাদের। কিন্তু বাবু। হ্যাঁ চারু, আমি সম্পূর্ণ নিশ্চিত, কিন্তু একটা শর্ত আছে আমার এই সাহায্যের পেছনে। এই কথাটা এখন আর কাউকে জানানো যাবে না, এমনকি আমার বাবা মাকেও না। শুধু আমাদের তিনজনের মধ্যেই থাকবে এই সিদ্ধান্ত। কথা দাও আমাকে এ ব্যাপারে। আপনার এই মহানুভবতা আমরা সারা জীবনেও ভুলব না ছোটবাবু। ঠিক আছে, আপনি যেমনটা চান তেমনই হবে। আমরা কাউকে কিচ্ছু বলবো না এই বিষয়, কথা দিলাম আপনাকে। ছোটবাবু, আপনার এই ঋণ আমি জীবনেও শোধ করতে পারবো না। কথা দিচ্ছি আপনার এই বিশ্বাসের মর্যাদা রাখবো। নিজের সেরাটা দিয়ে আমি পড়াশোনা করব। এটাই তো আমি চাই লতা। তোমার চোখে যে স্বপ্নটা দেখেছি সেটা পূরণ হতে দেখেই তো আমার সবচেয়ে বড় পাওয়া হবে। ঠিক আছে, এবার আমি আসি, রাত অনেক হয়েছে। লতা, এ কি তুই কখন এলি? আগে থেকে জানালি না তো আমাকে? এতদিন কোনো খবরও দিলি না। আমার তো মনটা কেমন করছিল রে। দিদি, আমি তোকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম দিদি, তোকে জানাতে চাইনি আগে থেকে। দেখ, আমার স্বপ্ন পূরণ হয়েছে অবশেষে। আমি এখন ডেপুটি ম্যাজিস্ট্রেট হয়ে গেছি। এতদিনের সব কষ্ট আজ সার্থক হয়ে গেল। সত্যি বলছিস লতা? আমার তো বিশ্বাস হচ্ছে না এখনো। তুই সত্যি করে দেখালি সবটা। আমার ছোট্ট বোনটা আজ একজন বড় অফিসার হয়ে গেল। হ্যাঁ দিদি, আর এসবের পেছনে তোর অবদানও কম নয়। তুই যদি ওই দিনগুলোতে আমার পাশে না দাঁড়াতিস, না খেয়ে না যেয়ে যদি আমাকে পড়াশোনা না চালাতিস, আমার এই দিনটা আসতো না। তোর মুখে এই কথা শুনে আমার চোখে জল চলে এলো রে বোন। একই রে লতা, তুই এত বড় গাড়িতে করে এলি, কিভাবে সম্ভব হলো এসব? এটুকু বলতো আমাকে। আমার চোখ তো সরছেই না তোর দিক থেকে। চারু, তোরা তো সেবার টাকার জন্য এসেছিলি এই বাড়িতে। আমি তো তখন কোনো সাহায্যই করতে পারিনি রে তোদের। তাহলে এত টাকা কোথা থেকে এলো লতার পড়াশোনার জন্য? গিন্নিমা, সেটা একটা লম্বা গল্প। সেদিন রাতে আমরা যখন খুব চিন্তায় বসেছিলাম বাড়িতে, তখন হঠাৎ করে অরুণ ছোটবাবু আমাদের বাড়িতে এসে হাজির হয়েছিলেন। হ্যাঁ গিন্নিমা, ছোটবাবু নিজে থেকেই বলেছিলেন আমার সব খরচ তিনি বহন করবেন। শুধু একটাই শর্ত ছিল, এটা যেন কাউকে না জানাই, এমনকি আপনাকেও না। কি বলছিস তুই? অরুণ এত বড় একটা কাজ করেছে আর আমাকে কিচ্ছু জানতে দেয়নি এতদিন? আমি তো ওকে কতবার জিজ্ঞাসা করেছি তোদের ব্যাপারে, ও তো কিছুই বলেনি। ছোটবাবু বলেছিলেন উনি চান না এই সাহায্যের কথা জানাজানি হয়ে লতার এই অর্জনটাকে কেউ ছোট করে দেখুক। উনি বলেছিলেন লতা নিজের যোগ্যতাতেই এগিয়ে যাবে, শুধু উনি একটু সহায়ক হয়ে হাত বাড়িয়েছিলেন মাত্র। আমার ছেলেটা এত বড় মনের মানুষ হয়েছে, আর আমি তো সেদিন ওদের ফিরিয়ে দিয়েছিলাম নিজের হাতে। আমার আজ নিজেকেই খুব ছোট মনে হচ্ছে। গিন্নিমা, আপনি নিজেকে দোষ দেবেন না। আপনি তো তখনকার পরিস্থিতি বুঝেই বলেছিলেন, তার মধ্যে কোনো খারাপ উদ্দেশ্য তো ছিল না আপনার। শেষমেশ তো সব ভালোই হলো, এটাই বড় কথা। না গিন্নিমা, মন খারাপ করবেন না। আপনার ছেলের এই উদারতাই তো আজ আমাকে এই জায়গায় পৌঁছে দিয়েছে। আপনার পরিবারের এই ঋণ আমি সারা জীবনেও শোধ করতে পারবো না। না রে মা, ঋণের কথা বলিস না। বরং আমি তোদের কাছে ঋণী থেকে গেলাম সারা জীবনের জন্য, আমার সেদিনের ব্যবহারের জন্য। আজ থেকে তোরা আমার কাছে শুধু পরিচিত মুখ না, আমার নিজের মেয়েদের মতোই। কি ব্যাপার, সবাই এখানে জড়ো হয়ে আছেন কেন? আর লতা, তুমি এই পোশাকে এত বছর পর, ব্যাপারটা কি বলো তো আমাকে? আমি তো ফিরে এসে একদম অবাক হয়ে গেছি। ছোটবাবু, আমি আজ ডেপুটি ম্যাজিস্ট্রেট হয়ে ফিরে এসেছি আপনাকে ধন্যবাদ জানাতে। আপনার এই সাহায্য ছাড়া আমি কখনো এই জায়গায় পৌঁছতে পারতাম না। জীবনে আপনার এই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। আরে, এই কথাটা তো গোপন রাখবার কথা ছিল আমাদের মধ্যে, তুমি বলে দিলে সবাইকে। গিন্নিমা নিজেই জিজ্ঞাসা করলেন সব, তখন আর লুকিয়ে রাখতে পারলাম না ছোটবাবু। আসল সত্যিটা একদিন একদিন তো সামনে আসতোই। ঠিক আছে, তাহলে তো এবার আর গোপন রাখবার কোনো মানেই হয় না। যা করেছি মন থেকেই করেছিলাম, তাই এখন প্রকাশ পেলেও আমার কোনো আফসোস নেই। মা, তুমি মন খারাপ করো না। ভালো কাজের পেছনে কারণ খোঁজবার দরকার নেই, শুধু এইটুকু জানলেই হবে যে আজকে লতা তার স্বপ্ন পূরণ করেছে। এটাই সবচেয়ে বড় পাওয়া আমাদের সবার জন্য। তুমি বরং আজকের এই খুশির দিনটা উপভোগ করো সবার সাথে।
দিদি, আজ আমার এই সাফল্যের দিনে তোর কথা সবচেয়ে বেশি মনে পড়ছে। তুই যদি সেদিন আমার পাশে না থাকতিস তাহলে আমি কখনোই এতটা দূরে আসতে পারতাম না। আজকের এই দিনটা শুধু তোর একার না লতা, এটা আমাদের দুই বোনের একসাথে লড়াই করার ফসল। আর ছোটবাবুর মতো একজন মানুষ পাশে ছিলেন বলেই আজ আমরা এই দিনটা দেখতে পেলাম। এই বাড়ির সবার কাছে আমরা চিরকৃতজ্ঞ থাকব। চারু, লতা, আজকে থেকে তোমরা দুই বোন আর শুধু কাজের মানুষ না, তোমরা এ বাড়িরই একজন সদস্য হয়ে থাকবে সব সময়। চলো, আজকের এই আনন্দের দিনে সবাই মিলে একসাথে বসে খাওয়া যাক। বড়বাবু শুনলেও নিশ্চয়ই খুব খুশি হবেন।